দেখেন এখানে হচ্ছে মেনুবের মিস্টারনির যে আপার বর্ডার এবং হচ্ছে যে T1 ভার্টিব্রার আপার বর্ডার মধ্যে যে লাইনটা আছে এটা কিন্তু এই যে ইমার্জিং লাইন এটা কিন্তু অ্যাকচুয়ালি থোরাসিক ইনলেট এরিয়া এবং এই ডায়াফ্রাম এবং থোরাসিক ইনলেটের টোটাল অংশটাই কিন্তু আপনার মিডিস্টেনাম। মিডিস্টেনামকে আপনার সুপিরিয়র ইনফিরিয়র মিডিস্টেনামে ভাগ করা যায় একটা ইমাজিনারি লাইন দ্বারা। ইমাজিনারি লাইনটা কোথা থেকে? এটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল থেকে একটা ইমাজিনারি লাইন লোয়ার বর্ডার অফ দ্য T4 ভার্টিব্রা পর্যন্ত আপনার যে লাইন টানা হয় সেটাই হচ্ছে যে আপনার ইমাজিনারি লাইন এবং এটা দিয়ে আপনার মিডিস্টেনামটাকে সুপিরিয়র এবং ইনফিরিয়র মিডিস্টেনামে ভাগ করা যায়। এবং এই যে ইনফিরিয়র মিডিস্টেনাম হার্টের মাধ্যমে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হার্টের সামনের অংশ হচ্ছে অ্যান্টেরিয়র মিডিস্টেনাম, হার্ট যে জায়গায় হচ্ছে মিডল মিডিস্টেনাম, আর এটা হচ্ছে পোস্টেরিয়র মিডিস্টেনাম। এখন আমরা একটা একটা করে মিডিস্টেনামের কন্টেন্ট আমি নিয়ে পড়ব। প্রথমে যদি আমরা অ্যান্টেরিয়র মিডিস্টেনামটা আসি, তাহলে দেখেন অ্যান্টেরিয়র মিডিস্টেনামটা, তাহলে এগুলো বাউন্ডারি যদিও পড়া লাগে না, তারপর আমরা এই চিত্রটা মাথায় রাখি। দেখেন এখানে কিন্তু আপনার যে স্টারনাম আছে, পোস্টেরিয়রলি আপনার হার্টের হচ্ছে যে হার্টের পেরিকার্ডিয়ামটা, উপরের দিকে একটা ইমাজিনারি লাইনটা আর নিচের দিকে ডায়াফ্রাম, এটা দিয়ে কিন্তু আপনার অ্যান্টেরিয়র মিডিস্টেনামটা বাউন্ডারি। তো এখানে দেখেন এই যে অ্যান্টেরিয়র মিডিস্টেনাম, বডি অফ দি স্টারনাম, পেরিকার্ডিয়াম, পোস্টেরিয়রলি সুপিরিয়রলি হচ্ছে ইমাজিনারি লাইনটা, ইনফিরিয়র ডায়াফ্রাম। এখন এখানে কন্টেন্ট কি? এখানে থাকবে হচ্ছে মেন কন্টেন্ট হিসেবে আমরা বলবো হচ্ছে থাইমাস। তো লোয়ার পোর্শন অফ দ্য থাইমাস ইন দ্য চিলড্রেন এবং সুপিরিয়র এবং ইনফিরিয়র স্টার্নো পেরিকার্ডিয়াল লিগামেন্ট। তো এখানে এই যে এটা তো সুপিরিয়র মিডিস্টেনাম, এটা অ্যান্টেরিয়র মিডিস্টেনাম, তাহলে এখানে স্টার্নাম আর পেরিকার্ডিয়াম, স্টার্নো পেরিকার্ডিয়াল লিগামেন্ট থাকবে। তারপরে হচ্ছে এখানে লুজ এরিওলার টিস্যু থাকবে এবং হচ্ছে চিলড্রেনের ক্ষেত্রে থাইমাস থাকবে। তাহলে থাইমাস কোন মিডিস্টেনামের কন্টেন্ট? থাইমাস অ্যান্টেরিয়র মিডিস্টেনাম এবং সুপিরিয়র মিডিস্টেনামেরও কন্টেন্ট। তাহলে অ্যান্টেরিয়র মিডিস্টেনাম কী কী কন্টেন্ট থাকে? স্টার্নো সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র স্টার্নো পেরিকার্ডিয়াল লিগামেন্ট, দুইটা লিগামেন্ট থাকে, লুজ এরিওলার টিস্যু আর থাইমাস। ঠিক আছে, তারপরে আমরা হচ্ছে মিডল মিডিস্টেনাম। মিডল মিডিস্টেনাম কোনটা? আমরা এই হার্ট এবং পেরিকার্ডিয়াম যে অংশটুকু জুড়ে আসছে, মানে এই মাঝখানের অংশটুকু হচ্ছে মিডল মিডিস্টেনাম। আমরা এটা মনে রাখবো, হার্ট থেকে যা কিছু বের হয় হার্টের মধ্যে যা কিছু ঢোকে, লাংস থেকে যা বের হয় লাংসের মধ্যে যা ঢোকে, এই সব কিছু হচ্ছে মিডল মিডিস্টেনাম কন্টেন্ট। সাথে হার্টের গা বেয়ে যারা নামে সবই তো আপনার, কারণ হার্ট যেহেতু মাঝখানে, হার্ট দিয়েই কিন্তু মিডল মিডিস্টেনাম, তাহলে হার্টের গা বেয়ে যা নামবে সবই মিডল মিডিস্টেনামের কন্টেন্ট। তাহলে এখন দেখেন আমরা যদি একটু এখান থেকে দেখি, তাহলে হার্টের মানে প্রথম মিডল মিডিস্টেনামের কন্টেন্টের প্রথম কন্টেন্ট হচ্ছে হার্ট অ্যান্ড পেরিকার্ডিয়াম। হার্ট এবং পেরিকার্ডিয়াম হচ্ছে প্রথম কন্টেন্ট। তারপরে এখান থেকে কি বের হবে? এখান থেকে বের হবে যে আপনার অ্যাসেন্ডিং অ্যাওয়ার্টা, তারপর হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, তারপর হচ্ছে পেরিকার্ডিওফেনিক আর্টারি। এখানে কি কি ঢুকবে? সুপিরিয়র ভেনা কাভা, এখান থেকে সুপিরিয়র ভেনা কাভা এবং এখানে এসে একটা ভেন আসে, আমরা জানি অ্যাজাগাস ভেন, সুপিরিয়র ভেনা কাভা, অ্যাজাগাস ভেন এবং হার্টের মধ্যে লাংস থেকে পালমোনারি আপনার ভেন ঢোকে। তাহলে এগুলো ঢুকতেছে। এখন হার্টের গা বেয়ে কী নামে? হার্টের গা বেয়ে নামে হচ্ছে, হার্টের মধ্যে থাকে হচ্ছে যে দুইটা নার্ভ, একটা হচ্ছে ডিপ কার্ডিয়াক প্লেক্সাস অফ নার্ভ আর একটা হচ্ছে ফেনিক নার্ভ। দেখেন এই ফেনিক নার্ভ কিন্তু হার্টের গা বেয়ে নামতেছে, যে ফেনিক নার্ভ হার্টের গা বেয়ে নামে, আর এখন হচ্ছে ডিপ কার্ডিয়াক প্লেক্সাস থাকে। তাহলে এটা হচ্ছে আমরা হার্টের ক্ষেত্রে গেল। লাংসের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, লাংসের মধ্যে কি ঢোকে? লাংসের তার মানে ট্রাকিয়া বলবো না, আমরা বলবো বাইফার্কেশন অফ দ্য ট্রাকিয়া, যে বাইফার্কেশন অফ দ্য ট্রাকিয়া এবং রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, এগুলো কিন্তু আপনার মিডল মিডিস্টেনাম কন্টেন্ট। সাথে ট্রাকিও বঙ্কিয়াল লিম্ফ নোড আছে। তাহলে আমরা যদি বলি হার্ট অ্যান্ড পেরিকার্ডিয়াম, হার্ট থেকে বের হচ্ছে যে আপনার অ্যাসেন্ডিং অ্যাওয়ার্টা, পালমোনারি ট্রাঙ্ক, তারপর হচ্ছে পেরিকার্ডিওফেনিক আর্টারি, তারপর হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, অ্যাজাগাস ভেন, পালমোনারি ভেন, তারপর বাইফার্কেশন অফ দ্য ট্রাকিয়া, তারপর হচ্ছে রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, ট্রাকিও বঙ্কিয়াল লিম্ফ নোড। এগুলো হচ্ছে মিডল মিডিস্টেনামের আপনার কন্টেন্ট। তারপরে আমরা যদি পড়ি, যেমন থাইমাস ইজ লোকেটেড ইন দ্য, থাইমাস কোথায় থাকে? সুপিরিয়র মিডিস্টেনাম এবং হচ্ছে অ্যান্টেরিয়র মিডিস্টেনামে। এরপরে আমরা যদি অ্যান্টেরিয়র গেল, মিডল গেল, পোস্টেরিয়র মিডিস্টেনামটা দেখি। পোস্টেরিয়র মিডিস্টেনামটা কোনটা? আপনার যে এটা হচ্ছে পোস্টেরিয়র। তাহলে এখানে প্রথমে হার্টের পেরিকার্ডিয়াম, উপরের দিকে ইমাজিনারি লাইন, নিচের দিকে ডায়াফ্রাম আর পিছনের দিকে হচ্ছে ভার্টিব্রা। এখানে কোন এই যে টোটাল ভার্টিব্রা, থোরাসিক 12 থেকে থোরাসিক 5 পর্যন্ত যে ভার্টিব্রা, এটা হচ্ছে তার ইয়ে। তার মানে এগুলো আমরা বাউন্ডারি পড়া লাগে না, তারপরে জানলাম আর কি।
এখন পোস্টেরিয়র মেডিয়াস্টাইনামের কন্টেন্টগুলো খুবই সহজ, এটা আমরা মনে রাখি যে হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং এবং অ্যাওয়ার্টিক ওপেনিং দিয়ে যে কন্টেন্টগুলো যায় সেগুলো হচ্ছে পোস্টেরিয়র মেডিয়াস্টাইনামের কন্টেন্ট। সাথে হচ্ছে আপনার সিম্পেথেটিক চেইন আছে বা সিম্পেথেটিক চেইনটা বা স্প্লেনিক নার্ভ। যেমন আপনার ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে যায় হচ্ছে ইসোফেগাস এবং ভ্যাগাস নার্ভ। আর থোরাসিক মানে অ্যাওয়ার্টিক ওপেনিং দিয়ে যায় কোনটা, অ্যাওয়ার্টিক ওপেনিং দিয়ে যায় হচ্ছে যে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওয়ার্টা, তারপরে থোরাসিক ডাক্ট, তারপরে অ্যাজাইগাস ভেন, এটার সাথে বলবো হেমিওজাইগাস অ্যাক্সেসরি হেমিওজাইগাস ভেন। আর একটা বলছিলাম সিম্পেথেটিক চেইন বা ট্রাঙ্ক। দেখেন এই যে এখান দিয়ে এই যে এটা যেখানে এই যে অ্যাওয়ার্টিক ওপেনিং দিয়ে এই যে এটা যাচ্ছে, আবার ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে ইসোফেগাসটা যাচ্ছে। এই যে এখান দিয়ে অ্যাওয়ার্টিক ওপেনিং দিয়ে আপনার অ্যাওয়ার্টা যায়, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওয়ার্টা যায়। তারপরে এখানে আরও দুটি স্ট্রাকচার থোরাসিক ডাক্ট, অ্যাজাইগাস ভেন, অ্যাক্সেসরি হেমিওজাইগাস ভেন থাকে। আর ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে যায় হচ্ছে ইসোফেগাস, সাথে যাবে হচ্ছে আপনার ইসোফেগাস যাবে আর ভ্যাগাস নার্ভ যাবে। আর এই যে আপনার যে ভাটিবার গা বেয়ে কিন্তু একটা আপনার নার্ভ নামে, এটা হচ্ছে সিম্পেথেটিক চেইন বলে। তাহলে সিম্পেথেটিক চেইন সুপিরিয়র ইনফিরিয়র দুই জায়গায় আসতেছে। এখন আমরা যদি সুপিরিয়র মেরিস্টেমিয়ামের কথা চিন্তা করি, দেখেন সুপিরিয়র মেরিস্টেমটা আমরা কীভাবে ভাগ করি। প্রথমে সুপিরিয়র, এটা বলছিলাম যে এটা তো সুপিরিয়র মেরিস্টেম, তার মানে ইনফিরিয়র দিকে থাকে ইমাজিনারি লাইনটা যে স্টার্নাল অ্যাঙ্গেল থেকে লোয়ার বর্ডার দ্য T4 ভার্টিব্রা, আর উপরের দিকে থাকে হচ্ছে মেনুভার স্টেম আপার বর্ডার থেকে আপার বর্ডার T1 ভার্টিব্রা। এই জায়গায় হচ্ছে আপনার সুপিরিয়র মেরিস্টেমিয়াম। তার মানে সুপিরিয়র মেরিস্টেমিয়ামের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে তারপরে 4টা নার্ভ, একটা ডার্ক থাকে ডাক। তাহলে এখান থেকে কী হবে, আপনার এই যে আর্চ অফ অ্যাওয়ার্টাম, তারপর হচ্ছে বাকাস অবলিটাম, কমন ক্যারোটিড লেফট সাবক্লেভিয়ান আর্টারি, 3টা অর্গান থাইমাস, ট্রাকিয়া, ইসোফেগাস। 4টা নার্ভের মধ্যে হচ্ছে এখানে ফেনিক নার্ভ, তারপর হচ্ছে ভ্যাগাস নার্ভ, লিকান লেনাঞ্জিয়ান নার্ভ, সিম্পেথেটিক ট্রাঙ্ক, আর একটা ডাক্টের মধ্যে হচ্ছে আপনার থোরাসিক ডাক্ট। 3টা অর্গান, 3টা কি এই যে আপনার এই যে এখান থেকে যে এটা তো স্টার্নাল অ্যাঙ্গেল, সেকেন্ড স্টার্নাল অ্যাঙ্গেল, তাই না? সেকেন্ড ইন্টারকোস্টাল যে রিবসটা আছে যে এখানে সেকেন্ড রিবসের এখান থেকে হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে ইমাজিনারি লাইনটা হচ্ছে লোয়ার বর্ডার T4 ভার্টিব্রা পর্যন্ত যেটা, তার মানে এই পর্যন্ত হচ্ছে আপনার সুপিরিয়র মেরিস্টেমিয়াম। এখান থেকে দেখেন এটা হচ্ছে T4 ভার্টিব্রা। তো আপার বর্ডারটা আমরা সুপিরিয়র মেরিস্টেমিয়াম, লোয়ার বর্ডারটা কি বলছি, ইমাজিনারি লাইন ফ্রম দ্য স্টার্নাল অ্যাঙ্গেল টু দ্য লোয়ার বর্ডার দ্য T4 ভার্টিব্রা। আর তার মানে উপরের দিকে হচ্ছে সুপিরিয়র মেরিস্টেমিয়াম। এই সুপিরিয়র মেরিস্টেমিয়াম 3টা অর্গান কি থাকে, সবার সামনে থাকবে এখানে থাইমাস থাকবে, ট্রাকিয়া থাকবে, ইসোফেগাস থাকবে। এই 3টা অর্গান, 4টা নার্ভ। এই হার্টের গা বেয়ে নামবে হচ্ছে আপনার ফেনিক নার্ভ। দেখেন হার্টের গা বেয়ে যে ফেনিক নার্ভের উপর থেকে আসতেছে, হার্টের গা বেয়ে ফেনিক নার্ভ যাবে। তারপরে এখানে ইসোফেগাসের সাথে যাবে হচ্ছে ভ্যাগাস নার্ভ। ইসোফেগাসের সাথে কোন নার্ভ যাবে, ভ্যাগাস নার্ভ যাবে। তারপরে এই যে আর্চ অফ অ্যাওয়ার্টার এখান দিয়ে বাঁক নিয়ে একটা যাচ্ছে রিকার্ডেন্ট লেনাঞ্জিয়ান নার্ভ, আর পিছন থেকে আছে সিম্পেথেটিক ট্রাঙ্ক। তারপরে সুপিরিয়র মেরিস্টেমিয়াম তো আমরা এটা বলছিলাম, তাই না? এই যে এখান থেকে সুপিরিয়র মেরিস্টেমিয়াম বলছে। তাহলে অ্যাসেন্ডিং আরও পালমারি ট্রাঙ্ক কিন্তু হবে না, এই যে একদম এই জায়গা দিয়ে দেখেন, এটা আমরা বাউন্ডারি যদি দেখি, এই যে আর্চ অফ অ্যাওয়ার্টার এখানে যেটা, আর্চ অফ অ্যাওয়ার্টা একটু সুপিরিয়র মেরিস্টেমিয়ামের কন্টেন্ট। তাহলে আর্চ অফ অ্যাওয়ার্টা এবং তার হচ্ছে যে ব্রাঞ্চগুলো, তাহলে আর্চ অফ অ্যাওয়ার্টার সাথে যে তার যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো কি, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, কমন ক্যারোটিড আর্টারি, লেফট আপনার সাবক্লেভিয়ান আর্টারি। তাহলে আমরা কি পাইলাম, তাহলে আমরা সুপিরিয়র মেরিস্টেমিয়ামের কন্টেন্ট পাচ্ছি হচ্ছে যে প্রথম যদি এখান থেকে দেখি যে আর্চ অফ অ্যাওয়ার্টা তো থাকবেই, সাথে হচ্ছে যে আর্চ অফ অ্যাওয়ার্টা, বাকাসেফালিক ট্রাঙ্ক, কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। তবে 3টা অর্গানের মধ্যে হচ্ছে প্রথমে থাইমাস, ট্রাকিয়া, ইসোফেগাস। তারপর হচ্ছে যে 4টা নার্ভ হচ্ছে যে ফেনিক নার্ভ, তারপর হচ্ছে ভ্যাগাস নার্ভ, এখানে লেনাঞ্জিয়ান নার্ভ, আর সিম্পেথেটিক ট্রাঙ্ক। আচ্ছা, যদি আমরা এই চিত্র দিয়ে যদি সুপিরিয়র মেরিস্টেমিয়ামটা চিন্তা করতে চাই, সেক্ষেত্রে দেখেন এইখানে উপরে কিন্তু সুপিরিয়র মেরিস্টেমিয়ামটা, তাহলে এখানে কি থাকবে, আর্চ অফ অ্যাওয়ার্টা, তারপর ব্রাকিওসেফালিক ট্রাম, লেফট ব্রাকিওসেফালিক ট্রাম, লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। সামনের দিকে থাকবে তো থাইমাস, তারপর হচ্ছে ট্রাকিয়া, পিছনের দিকে ইসোফেগাস। আর নার্ভগুলোর মধ্যে কি থাকবে, গা বেয়ে নামবে ফেনিক নার্ভ থাকবে, ইসোফেগাসের সাথে ভ্যাগাস নার্ভ। তারপরে এখান দিয়ে আবার একটা নার্ভ চলে যাবে, লেফট লিকারেন্ট লেনাঞ্জিয়ান নার্ভ, আর সিম্পেথেটিক ট্রাঙ্ক। এখন সুপিরিয়র এবং হচ্ছে পোস্টেরিয়র যে মেরিস্টেমিয়ামের কমন কিছু মানে স্ট্রাকচার আছে, যেমন ইসোফেগাস কিন্তু সুপিরিয়র মেরিস্টেমিয়ামেরও কন্টেন্ট,
আবার পোস্টেরিয়র মেডিস্টেনামেরও কন্টেন্ট। তারপরে ইসোফেগাসের সাথে ভ্যাগাস নার্ভ সুপিরিয়র এবং ইনফিরিয়র দুইটারই কন্টেন্ট। তারপর সিম্পেথেটিক ট্যাঙ্ক সুপিরিয়র এবং ইনফিরিয়র দুইটারই হচ্ছে কন্টেন্ট। আবার যে থোরাসিক ডাক্ট আছে, থোরাসিক ডাক্ট কিন্তু সুপিরিয়র এবং ইনফিরিয়র মেডিস্টেনামের কন্টেন্ট।